তমলুক টাউন কোঅপারেটিভ ভোটে প্রার্থী পদে মনোনয়ন ঘিরে তমলুকের তৃণমূল কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে। একজন কাউন্সিলর অর্থ পিপাসু, ক্ষমতার লোভে সব পদ পরিচালনা করেছেন দাবি ক্ষুব্ধ অন্য কাউন্সিলরের। সমবায় নির্বাচন ঘিরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। তমলুক টাউন কোঅপারেটিভ নির্বাচনের প্রাক্কালে তৃণমূল কংগ্রেসের অন্দরের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। চলতি মাসের 18 তারিখ তমলুক টাউন ক্রেডিট সোসাইটি ব্যাংকের নির্বাচিত অনুষ্ঠান হতে চলেছে। আর ইতিমধ্যে মনোনয়ন জমা দিয়েছে তৃণমূল, বিজেপি এবং নির্দল প্রার্থীরা। মোট 58টি আসনের মধ্যে তৃণমূল 58টি, বিজেপি 24টি এবং 9টি আসনে নির্দল প্রার্থীরা লড়াইয়ে নেমেছে। তমলুক বিধানসভার বিধায়ক সৌমেন মহাপাত্র জানিয়েছিলেন, প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলরের মতামতে ভিত্তিতেই প্রার্থী ঠিক করা হবে। কিন্তু এই প্রক্রিয়ায় বিভ্রান্তি শুরু হয়েছে 16 নম্বর ওয়ার্ড নিয়ে। এই ওয়ার্ডে কাউন্সিলর দেবশ্রী দাস মাইতির পাঠানো নাম বাদ দিয়ে প্যানেল থেকে অন্য একটি নাম ঘোষণা করে তমলুক শহর তৃণমূল কংগ্রেসের সভাপতি তথা 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর চঞ্চল খাড়া। এর জেরে সমাজ মাধ্যমে ক্ষোভ প্রকাশ করে 16 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর দেবশ্রী মাইতি। একটি ভিডিও বার্তায় ক্ষোভ উগরে দেন, এই বিধায়কের নির্দেশ অনুসারে নাম পাঠানো হলেও তা বদলে গেল। একজন কাউন্সিলর সব পদ পরিচালনা করছেন, বিধায়ক সভাপতির সবার রোল প্লে করছেন। তিনি এই বিষয়ে গুরুত্ব সহকারে বিবেচনার জন্য দলের সর্বোচ্চ নেতৃত্ব মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ চেয়েছেন। এছাড়াও তমলুক শহর তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে অন্যান্য কাউন্সিলররাও প্রশ্ন তুলে শুরু করেন। আরেক কাউন্সিলর পার্থসারথী মাইতি বলেন, চঞ্চল খাড়া একাধিক সমবায় ব্যাংকের পদ দখল করে রয়েছেন, তাও ক্ষমতা ও অর্থের লোভে টাউন ব্যাংকের ক্ষমতা দখলের চেষ্টা চালাচ্ছেন। এমনকি লোকসভায় তৃণমূলের হারের কারণ কিভাবে, এই হিসাব চঞ্চল খাড়ার সাথে বিজেপি যোগের প্রশ্ন তোলেন। এদিকে অভিযোগের জবাবে চঞ্চল খাড়া জানান যে প্যানেল তৈরি হয়েছে দলের উচ্চ নেতৃত্বের নির্দেশে। এখানে আমার কোনো ব্যক্তিগত সিদ্ধান্ত ছিল না। কেউ যদি অভিযোগ করে থাকেন তা সম্পূর্ণ ভিত্তিহীন। সমগ্র ঘটনায় বিজেপির এই দাবি সমবায় ব্যাংকের ভোট মানেই অর্থ রয়েছে, আর তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে এসেছে। এই ঘটনার জেরে সমবায় নির্বাচন ঘিরে তৃণমূলের অন্তরে চাপানোতর আরো বেড়েছে বলে সভাপতি চেঞ্জ করলেই তো ব্যাপারটা নয়। এখানে আমাদের সৌমেন বাবু হচ্ছে আমাদের এমএলএ এবং তার অফিসটাই অলিখিতভাবে সবসময় জেলা কার্যালয়ের একটা ভূমিকা পালন করে। কেন, তিনি মন্ত্রী ছিলেন, তার পরবর্তী সময় উনি জেলা সভাপতি হয়েছিলেন এবং সেই যে স্ট্যাটাসটা মন্ত্রী থাকার কারণে সেই স্ট্যাটাসের জন্য ওনার তল্পিবাহক যারা, তারা সবাই কিন্তু সেই স্ট্যাটাসেই থাকেন এবং তাদের দিকে যদি একটু আতিথেয়তা করা যায় তাহলেই একটা বড় কিছু পেতে পারি আমরা। এই জিনিসটা চলছে, আমি বহুবার প্রতিবাদ করেছি। তমলুকের মানুষের কাছে যান, আমাদের সম্বন্ধে আপনারা জানার চেষ্টা করুন। আমি যে বক্তব্য রাখছি আমার সম্বন্ধে দুর্নীতির একটা যদি ছোঁয়া থাকে আমাকে বলবেন। আর যাদের দিকে নিয়ে রাজনীতি চলছে, যখনই একটা কোনো বড় ভোট হচ্ছে আমরা মুখ থুবড়ে পড়ছি, স্থানীয় ভোটগুলোতে জিতছি, কিন্তু যখনই আমরা লোকসভা বিধানসভার রেজাল্ট দেখছি বেশিরভাগ সময় কোনো সময় আমরা জিতছি 1000-2000 ভোটে, কোনো সময় যেগুলো আমরা 30,000 ভোটে এক সময় জেতা সিট ছিল এটা আমাদের। আমরা তো পৌরসভাতে সবসময় হেরে আছি, পৌরসভার বিধানসভার রেজাল্টে হেরে আছি, লোকসভার রেজাল্টে হেরে আছি। তার কারণ কি? যদি আমরা সমবায়গুলো জিততে পারি, স্থানীয় নির্বাচনগুলো জিততে পারি, তাহলে ওইখানে কেন আমরা হারছি? ওটা কার অঙ্গুলি হেলনে সেটা সবাই জানে। তার দিকেই যদি পদে রাখা হয় এই অবস্থাই হবে। আমার নাম পার্থসারথী মাইতি, সহসভাপতি পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস। আমাদের যে শহরে সাধারণ সম্পাদক, তো সেই মতোভাবে আমাদের শহর সভাপতি মহাশয় সম্মানীয় চঞ্চল কুমার খাড়া মহাশয় তীব্র প্রতিবাদ করেন যে চন্দন ঘড়ইকে যদি নমিনেশন করানো হয় তাহলে উনি আর ওনার দলবল সব কেউ থাকবেন না, এই মতো তীব্র করেন। এবং আমি একজন মহিলা কাউন্সিলর, আমার সঙ্গে সেই ব্যবহারটা যা করা হয়েছিল সেদিনকার, সেটা আমি ঘৃণ্য প্রতিবাদ জানাই। সবার সামনে করা হয়েছিল, কেউ কিন্তু কোনো প্রতিবাদ করেননি। তবে মাননীয় ডক্টর সৌমেন কুমার মহাপাত্র আমাদের বিধায়ক, উনি কিন্তু বলেছিলেন যে দেবশ্রী যখন চাইছে তার ওয়ার্ড থেকে, আর চন্দন আমাদের দীর্ঘদিনের কর্মী, ও নমিনেশনটা করুক, তো করুক, ও নমিনেশন করুক, পরে আমরা ঠিক করব যে দীপকবাবু শালগিয়াছি থেকে দাঁড়িয়েছেন এবং আমাদের চন্দনদা, তো কে হবে সেটা আমাদের এখানে বসে আমরা সিদ্ধান্ত নেব। তারপরে দেখলাম কোনো কিছু আর কাউকে না জানিয়েই চঞ্চলবাবু আমাদের সাংগঠনিক জেলার সভাপতি মহাশয় অসিত ব্যানার্জি এবং আমাদের তমলুক সাংগঠনিক জেলার চেয়ারম্যান স্যার চিত্তরঞ্জন মাইতি মহাশয় এবং আমাদের বিধায়ক সর্বোপরি আমাদের সৌমেন কুমার মহাপাত্র মহাশয়, কাউকে কিছু না জানিয়ে পুরো নির্বাচন পদ্ধতিটাকে কোনোভাবে তাদের সঙ্গে ডিসকাস না করে ওনার ইচ্ছে মতো 3-4 জন নেতৃত্বকে নিয়ে উনি প্রেস কনফারেন্স করলেন এবং সেখানে উনি দলের প্যানেল ঘোষণা করে দেন। আমি বলেছিলাম যে যখন এত সমস্যা হচ্ছে, ঠিক আছে সবাই থাক, তাহলে দলের প্যানেল করার দরকার নেই, আমরা জেতার পর সবাই আমরা দলকে সাপোর্ট সাপোর্ট করে আমরা সেই মতো করে আমাদের বোর্ড নির্বাচন হবে। ওনারা কোনোভাবে কোনো দিকে কর্ণপাত করেননি, প্রচণ্ডভাবে আমাকে অপমান করে
এবং আমার ওয়ার্ড সভাপতি আমার 16 নম্বর ওয়ার্ডকে ভীষণভাবে অপমান করে উনি মানে নিজে একাধারে এমএলএর রোল প্লে করছেন, চেয়ারম্যানের রোল প্লে করছেন, সভাপতি আমাদের যে তমলুক সাংগঠনিক দাদা, তমলুকে নাইট ব্যাংকের নির্বাচন এবং সেই নির্বাচন ঘিরে দেখা গেল যে এক বা একাধিক কাউন্সিলর তারা তৃণমূলেরই আরেক কাউন্সিলর তথা তমলুক তৃণমূল কংগ্রেস সভাপতির বিরুদ্ধে একাধিক তোপ দেখেছেন সোশ্যাল মিডিয়ায়। কী বলবেন এই বিষয়ে? দেখুন, তৃণমূল কংগ্রেসের গোষ্ঠীদ্বন্দ্ব আগে 4টে ছিল, এখন 5টা হয়েছে। একটা সত্যনারায়ণ গোষ্ঠী বলে একটা হয়েছে। তো এটাদের তো 4-5টা ভাগে বিভক্ত। তো এখন লুটে খাও মেরে খাও এদের পলিটিক্স। ব্যাংকে দেখছে প্রচুর ফান্ড আছে, সেটা কিভাবে লুটতে হবে সেই জন্য এদের দলাদলি, এদের গোষ্ঠীদ্বন্দ্ব, মারপিট, কে প্রার্থী হতে পারছে না, এইসব নিয়ে ওদের গণ্ডগোল। এতে নিয়ে বিজেপির কোনো মাথা ব্যথা নেই। কিন্তু এক কাউন্সিলর আরেক কাউন্সিলরের বিরুদ্ধে ও তো বললাম তো, মেরে খাওয়ার রাজনীতি চলছে। তো ব্যাংকটাকে এতদিন লুট করেছে, তো সেই কারণেই ওদের গোষ্ঠীদ্বন্দ্ব। আগে 4টে ছিল, এখন 5টা গ্রুপ হয়েছে। তো ওদের চলবে এইভাবেই, তৃণমূল কংগ্রেসটা ধ্বংস হবে। আপনার নাম আর ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।